তিন দেখা যাচ্ছে? জি জি। ভাইয়া, দেখতে পাচ্ছি। আচ্ছা, সো এর আগে আমরা যতটুকু করছিলাম সেটা ছিল হচ্ছে লাইট বক্স স্লাইডার পর্যন্ত, তাই না? আজকে আমরা একটা টপিক শিখবো, সেটা হচ্ছে কন্টাক্ট আস পেজ, কন্টাক্ট আস ফর্ম, এবং এগুলো কিভাবে ফাংশন করে, কিভাবে ডিজাইন করতে হবে। আচ্ছা, সো একটু ওপেন করে নিই। আপনাদের কি দেখাচ্ছিলাম কিভাবে মাল্টিপল পেজ নিতে হয়, দুটা পেজের বেশি নিয়ে কাজ করতে হয়? ফ্লোতে কয়টা পেজ নিতে পারেন নর্মালি? দুইটা নেওয়া যায় মানে। আচ্ছা, এর থেকে বেশি নেওয়ার দুইটা। সিস্টেম কি দেখাচ্ছিলাম আপনাদের? জি না। ঠিক আছে, আজকে দেখাই দিব। এটা একটা ট্রিক। সো এটা যদি ফলো করেন তাহলে আপনি দুইটার বেশি পেজ নিতে পারবেন। তো দেখা গেলো একটা ক্লায়েন্ট আপনার কাছে প্রজেক্ট করাতে আসছে, আর আপনার প্রজেক্ট করতে একটা সময় লাগবে, বা প্রজেক্ট শেষ হইলে, ফাইনাল হইলে দেন হচ্ছে প্রিমিয়াম প্যাকেজ নিবে। তার আগে আপনার এখন ক্লায়েন্টের ওয়েবসাইটে অ্যাটলিস্ট 3 থেকে 4টা পেজ হইতে পারে, 5টা পেজ হইতে পারে, বা আরো বেশি হইতে পারে। আর সেই ক্ষেত্রে আপনি ওই কাজটা কিভাবে করবেন, তাই না? এটা তো একটা প্রবলেম। একটা অপশন হচ্ছে আমরা কি করতে পারি। আহ আচ্ছা, আপনাদেরকে এটা কিভাবে দেখাইছিলাম, টেমপ্লেট ইউজ করা দেখাইছিলাম আপনাদের। জি টেমপ্লেট নিয়ে এসে ওটা ইউটিলাইজ করা শিখাইছিলাম নাকি? জি জি জি। ওকে। আচ্ছা, এখন ধরেন আপনার পেজ দরকার হবে, মাল্টিপল পেজ দরকার হইতেই পারে। সেই ক্ষেত্রে আপনি এটা কিভাবে করবেন? Okay. আমরা তো দুইটা বেশি পারি না। যখন আমরা একটা অ্যাকাউন্ট করব, বা যখন আমরা ওই ফ্লোতে যাব, এটা বাইরে বেশি শেয়ার করা দরকার নেই। হ্যাঁ, যত পর্যন্ত এই অপশনটা আছে আমরা ইউটিলাইজ করবো। ঠিক আছে, তো এগুলো যেহেতু আমাদেরকে দুইটা বেশি করতে দিচ্ছে না, আমার একটা সিস্টেম আমি দেখাই দিচ্ছি। তো এটাকে সুন্দর মতো নিজে নিজে ইউটিলাইজ করবেন। বেশি মানুষকে স্প্রেড করলে হতে পারে যেটা ফ্লো অফ করে দিতে পারে, কারণ তারা চিন্তা করতে পারে যে এটা মিস ইউজ হচ্ছে। আমি এটা ডিলিট করলাম, সাইটে ভাবে ডিলিট করতে হয়, এখানে লেখা থাকে কোন কোন অংশ ডিলিট করতে হয়। এখন আমি নতুন একটা সাইট নিব, তো নতুন সাইটটা নেওয়ার সময় আমাকে ডিসাইড করতে হবে কয় পেজের সাইট নেবো। আমার কিন্তু ব্ল্যাঙ্ক সাইট নেই। টেমপ্লেট অপশনে গেলে এখানে একটা মজার ব্যাপার আছে। আপনি এখান থেকে জাস্ট ফ্রি চুজ করবেন। করার পরে আপনি একটু চেক করবেন এখানে কোন টেমপ্লেট গুলা কয়টা পেজ করে আছে। লাইক লেটস সে এই টেমপ্লেটটা আমরা দেখবো, হ্যাঁ, প্রিভিউ টেমপ্লেট। মেনু চেক করলেই বুঝতে পারবেন। আচ্ছা, এটা স্ক্রলিং মেনু, তো এটা একটা পেজ, ল্যান্ডিং পেজ। এটা এটাতে আমার কাজ হবে না। তো আমরা ব্যাক চলে যাব। পেজ আবার ফ্রিতে চলে যাব। এটাতে সম্ভবত ই কমার্স অ্যাক্টিভ আছে, এটা স্কিপ করবেন। ই কমার্স অ্যাক্টিভ থাকলে এটা প্রবলেম আছে, এটা ডিঅ্যাক্টিভ রাখাটা ঝামেলা। আচ্ছা, এটা আমি একটু দেখি। ল্যান্ডিং পেজ, জাস্ট আমাকে খুঁজে নিতে হবে। So, একবার খুঁজে নিলে তো আপনি জানেন কোনটাতে আছে কোনটাতে নেই। এতে দুইটা পেজই আছে। এগুলো মাল্টিপল পেজ। আর প্রবলেম হচ্ছে এটাতে সম্ভবত ই কমার্স অ্যাক্টিভ করা আছে।
এটা আমরা নিব না। আমরা এইটা ধরনের ফাইনালে ডিসাইড করলাম, এটার মধ্যে গিয়ে দেখবো এটাতে অনেকগুলো পেজ আছে। এই প্রত্যেকটাই কি পেজ, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, পাঁচটার মতন পেজ আমরা এখানে পাচ্ছি। আর হোম পেজ আছে, তাহলে কি 6টা পেজ পাচ্ছি অ্যাটলিস্ট এটা, তাই না? তো এইভাবে জাস্ট আমাকে খুঁজে নিতে হবে, আরো পাবো। সো এইটাই আমি নিলাম। ইউজ দিস ট্যাবলেট। নাম দিতে বলতেছে, আপনি যে কোনো নাম দিতে পারেন। 6 পেজ টেমপ্লেট, আর বেশি পাবো, অ্যাটলিস্ট 7 পেজ পাবো, কারণ ডিজাইন স্টাইল নামে ইনফো নামে একটা পেজ থাকে আলাদা, ওটাও ইউটিলাইজ করতে পারবো। ক্রিয়েট করলাম, আপনি যে কোনো কিছু দিতে পারেন নাম। এই লিঙ্কটা চেঞ্জ করা যায় এনি টাইম, সেটিং থেকে করা যায়। আপনি কোনো সাইট করেও ফেলেন কোনো নাম দিয়ে, ওটা কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন। সরি। আচ্ছা, এখন যদি আমরা দেখি এটা কয়টা পেজ, এটা হয়তো 1 2 3 4 5 6 7 8 9টা পেজ পেয়েছি, ইউজ না? এখন এইগুলা পেজ আমি আমার মন মতো যে সেটিং এ গিয়ে নাম এন্ড লিঙ্ক চেঞ্জ করে দিলেই তো পেজ হয়ে গেল। তো আমি হোম, অ্যাবাউট, সার্ভিস, টিম, কন্ট্যাক্ট যা ইচ্ছা আমি দিতে পারি না, দিয়ে ভিতরের পেজে যা ডিজাইন আছে ফেলে দিয়ে আমার মতো আমি ডিজাইন করে মেনু তৈরি করে দিলেই তো আমার কাজ হয়ে গেল নাকি? বুঝছেন না বুঝেন নাই? জি ভাইয়া। আবার আবার একটু করে বুঝাই দিন। কোন পয়েন্টটা বুঝেন নাই? দেখ, আমরা আবার ড্যাশবোর্ডে ব্যাক করতেছি। আপনি কি লেটে জয়েন করছেন নাকি শুরু থেকে দেখছেন বুঝেন না তারপর? না ভাই, শুরু থেকে দেখতেছি। ওকে। আচ্ছা, ধরেন এটা আবার রিমুভ করে দিই, হ্যাঁ? ওইগুলো বুঝছি ভাই, এগুলো বুঝছি। তাহলে কি দেখতে যাচ্ছেন? জাস্ট সিম্পল তো, যখন আপনি সাইট নিবেন, সাইট নেওয়ার সময় আপনি এইটা সিলেক্ট করবেন, টেমপ্লেট চুজ করবেন। টেমপ্লেট চুজ করে যেই টেমপ্লেটটা, ওইটা বুঝছি ভাই, এই তো এটাই ওইটা তো কাজ বুঝছি। আর কি। এখন পেজ 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 বলছেন না এখানে, 6 পেজের একটা বা 7 পেজের একটা নিয়েছি, ঠিক আছে। হুম। এর ভিতরে যেগুলো বলছেন। আচ্ছা, এর ভিতরে এখন আপনার তো এই পেজগুলো তো এই পেজই থাকবে না, একটা ওয়েবসাইট কেমন হয়, ওয়েবসাইটের পেজগুলোর নাম হয় না? এখন আপনার সবগুলো ক্লায়েন্টের ওয়েবসাইটের পেজ কি এইখানে যে 7টা নাম আছে এই নামগুলোই থাকবে নাকি অন্য নাম থাকবে? বুঝেন নাই? এখন আপনার অন্য নাম ক্লায়েন্টের তো। তো ফিচার নামে কোনো পেজ না থাকতে পারে, ওর পেজের নাম থাকতে পারে অন্য কিছু, ওর পেজের নাম থাকতে পারে টিম, থাকতে পারে না? হ্যাঁ হ্যাঁ, তাহলে কি করবেন আপনি এখান থেকে সেটিং পেজের এ গিয়ে, নামগুলো চেঞ্জ করে দিতে হবে আর কি। হ্যাঁ আচ্ছা আচ্ছা, এখান থেকে বুঝছি। দিয়ে দিবেন টিম, এটাকে লিঙ্কটাও বানিয়ে দিবেন টিম, সেভ করে দিলেন। হ্যাঁ হ্যাঁ, এখন এই পেজে যাবেন, গিয়ে এর যা কন্টেন্ট আচ্ছা আছে এটা। সব ফেলে দিবেন, সেকশন ধরে ধরে সেকশন থেকে শুরু করে হেডার যা আছে সব ফেলে দিবেন, আপনার তো এগুলো দরকার নেই। ক্লায়েন্টের পেজটা টিম পেজ দেখতে যেমন হবে আপনি এটা বানাবেন, এখানে বানিয়ে সেভ পাবলিশ করে দিবেন। আর সবগুলো পেজ নামকরণ জি করা শেষ হয়ে গেলে ওই নামে আপনি হেডারটা তৈরি করবেন, ওই নামগুলো। মূল কথা এগুলো সব আপনি চাইলে শুরুতেই গিয়ে পেজগুলা ফাঁকা করে দিতে পারেন, সব কিছু ফেলে দিয়ে আপনি ফাঁকা পেজ পেয়ে গেলেন অনেকগুলা, আপনার মতো করে আপনি এখন এগুলো ইউটিলাইজ করতে পারেন। ক্লিয়ার? জি। ভাইয়া ক্লিয়ার। আর হচ্ছে যদি ক্লায়েন্টকে দেখাতে চাই আমি, তো একটা যদি লিংক দেই তাহলে কি ফার্স্ট হোম পেজের যদি লিংক দেই তাহলে কি আমার সবগুলো পেজেরই লিংক আসবে? না, এটা তো আপনি লিঙ্ক করাই দিবেন না এই মেনুর মধ্যে। আপনি মেনুর মধ্যে যে কয়টা পেজ লিঙ্ক করাই দিবেন, ক্লায়েন্ট ওগুলো না শুধু দেখতে পারবেন, ব্যাকএন্ডে কি আছে সেটা তো আর ক্লায়েন্ট দেখতে পারবে না। আচ্ছা। ওকে, সো আশা করি বুঝতে পারছেন, এটা কাজে লাগাইতে পারেন আপনারা মাল্টিপল পেজের ওয়েবসাইট করার জন্য। আর এর আগে তো টেমপ্লেটের ফাংশনটা দেখাই দিছি। ওকে, এখন
আজকে আমরা যেটা করবো সেটা হচ্ছে একটা কন্ট্যাক্ট ফর্ম ডিজাইন করবো। তো আমরা কন্ট্যাক্ট ফর্মের জন্য একটা সেকশন নিয়ে নিই। সেকশনের ভিতরে একটা কন্টেইনার দিলাম, কন্টেইনারটা ক্লাস নেম কল করে দিই। ওকে, এখন এখানে আমরা একটা কন্ট্রাক্ট ফর্ম ডিজাইন করি। কন্ট্রাক্ট ফর্ম কোথায় পাওয়া যায়? এইখানে নিচে গেলে আমরা একটা অপশন পাবো, কন্ট্রাক্ট ফর্ম, ফর্ম ব্লক। তো এইটা নিতে হবে ফার্স্ট একদম। আচ্ছা, নিলে আমরা এখানে একটা রেডিমেড কন্ট্রাক্ট ফর্ম পাবো। এখন এগুলো দিয়ে আসলে কি কি করা যায়, ঠিক আছে? সবচেয়ে প্রথমে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ফর্মের নাম দেওয়া। তো আমি চাইলে ওয়েবসাইটের নাম দিয়ে, যাতে ক্লায়েন্ট যখন এই কন্ট্যাক্ট ফর্মে কোনো ইনফরমেশন তার ইমেইলে পাবে, সে বুঝতে পারে এটা কোত্থেকে আসছে। তো আমি নাম দিয়ে দিলাম, সাইটের নাম দিলাম, ক্লায়েন্টের সাইটে যে নাম হবে সেটা দিলাম, ধরেন কন্ট্যাক্ট ফর্ম, সিম্পল। যাতে ক্লায়েন্ট বুঝতে পারে, অথবা ক্লায়েন্টই বলে দিবে এখানে কি দিতে হবে, না বলে দিলে এরকম সিম্পলি ওর সাইটের নাম আর কন্ট্যাক্ট ফর্ম লিখে দিবেন, যাতে সে বুঝতে পারে ইন ফিউচার। আচ্ছা, এখন এখানে কিছু বিষয় বুঝতে হবে। একদম টপে যে নামগুলো আমরা দেখতে পারি, এগুলোকে বলা হচ্ছে ফর্ম লেভেল। আর আমরা এই ফিল্ড গুলো যেগুলো দেখতে পারি, যেগুলো মানুষ ফিল আপ করে, এগুলোকে বলে ফর্ম ফিল। আচ্ছা, আর এটা হচ্ছে সাবমিট বাটন। এখন এগুলো আমরা কাস্টমাইজ করবো কিভাবে? লেটস সে আমরা এখানে নেম, তো আমি এখানে দিতে যাচ্ছি ইয়োর নেম। সেটা আমি ডবল ক্লিক করে এখান থেকে আমার ইচ্ছা মতো আমি কাস্টমাইজ করতে পারবো। এখানে আমরা দিব ধরেন ইওর ইমেল অ্যাড্রেস। অনেক সময় এমনি দেখবেন ক্লিক করলেও কাজ করতেছে না, একটা জিনিস সিলেক্ট করা যাচ্ছে না, সামহাও এরকম হয়, ঠিক আছে? তো তখন যদি এই পর্যায়ে আসে, আপনি আগেও বলছি, অপশনে অথবা কমেন্ট অপশনে যাবেন এন্ড ব্যাক করবেন। আচ্ছা, এখন এখানে আমি দিলাম ধরেন ইওর নেম, ইওর ইমেল অ্যাড্রেস। ওকে, এখন তো এটা আমি আমার মতো লিখতে পারি। আমি যদি ডিজাইন করতে চাই সেটাও করতে পারছি। ভালো রকমের প্রবলেম করতেছে, আমি একটু রিলোড দিয়ে দিই সাইডটা। Okay. এখন আমরা যদি এটা ডিজাইন করতে চাই, আমরা ডিজাইন করতে পারবো। ডিজাইনটা কিভাবে করবো? জাস্ট এটা সিলেক্ট করবো, এইখান থেকে টাইপোগ্রাফি থেকে আমাদের যা ডিজাইন করা দরকার আমরা এখান থেকে ডিজাইন করতে পারি। এটাকে চাইলে আমরা বড় করতে পারি আমাদের ইচ্ছা মতো। এন্ড এই যে ফর্ম ফিল লেভেল যেটা, ফিল লেভেলটা এটাও ধরে দিলে দুইটা এট এ টাইম একসাথে বড় হয়ে যাবে। আচ্ছা, আর আমি যদি মাঝখানে গ্যাপ চাই, তাহলে আমরা কি করতে পারি? এটা ধরে উপরে আমাদের সাথে একটা পেডিং বা মার্জিন দিতে পারি। ওকে, এখন আমার ধরেন এখানে নেম, এখানে ইমেল ফিল্ড আছে, আমার আরো কিছু ফিল্ড দরকার। তো আমি প্রথমে কি করবো? এই লেভেলটাকে ডুপ্লিকেট করে ফেলবো, নিচে নিয়ে আসবো,
ফিল্ডটাকে ডুপ্লিকেট করে ফেলবো, এটাকে টেনে নিচে নিয়ে যাবো। এখানে আমি দিয়ে দিলাম ইওর ফোন নাম্বার। ওকে, চলে আসলো লাইন বাই লাইন। সেটা একটু বেশি বড় মনে হচ্ছে, তো একটু ছোট করে দিই। ফোন নাম্বার দিলাম। এখন পয়েন্ট হচ্ছে, আমরা যদি এটা ফর্মটা ফিল আপ করার চেষ্টা করি, ফিল আপ করলাম, হ্যাঁ, ইমেল অ্যাড্রেসটা দিলাম ধরেন কিছু একটা, আর এখানে ফোন নাম্বারের জায়গায় ধরেন কিছু একটা লিখে দিলাম। এখন যদি আমি সাবমিট করার চেষ্টা করি, সর্বপ্রথম যেটা আমাকে আটকাবে সেটা বলবে এটা একটা ইমেল অ্যাড্রেস। তো ইমেল অ্যাড্রেসটা তো ভ্যালিড নেই, ইমেল অ্যাড্রেস তো এরকম হয় না, অ্যাটলিস্ট একটা @, থাকবে, আর @এর পরে কিছু একটা থাকবে। So আমাদেরকে কিছু তারপরে কিছু একটা দিতে হবে, বা একটা ভ্যালিড ইমেল দিতে হবে। ঠিক আছে, তো এটা একটু আটকে ফেলছে আমাদেরকে, তাই না? এটা আমরা বুঝলাম যে এটা কেন হয়, একটু পরে চেক করবো। আর এইখানে আমরা ধরেন এটা ঠিক করে দেওয়ার পরে আমি যখন সাবমিট করি, এইখানেও আমাকে সেম কথাই বলতেছে যে একটা দাও। আসলে ফোন নাম্বারে কেন দিতে বলবো? সে ভাবতেছে এটাও একটা ইমেইলের ফিল্ড। কারণ কি? কারণ আমরা এই ফিল্ডটা করতে গেছি ইমেল থেকে ডুপ্লিকেট করে, ইমেল ইমেল বক্স থেকে থেকে ডুপ্লিকেট করে ডুপ্লিকেট নিয়ে করে আসছি। তো যার কারণে এটা কি হয়েছে, এটাকে ইমেল হিসেবে করতে। তো এটা কিভাবে চেক করা যায়? আমরা ফিল্ডটা ধরে এই যে সেটিং অপশনে গেলে এইখানে একটা অপশন পাবো, প্রথমত ফিল্ডের নেম, এই ফিল্ডটা কিসের জন্য সেটা, এবং ফিল্ডটা কি টাইপের হবে সেটা। তো ফিল্ডটা কি টাইপের এটা আগে দিব, কন্টেক্ট। এইখান থেকে প্লেন, অথবা ফোন নাম্বার হইলে ফোন, নাম হইলে প্লেন, তাই না? পাসওয়ার্ড হইলে পাসওয়ার্ড, আর নাম্বার যদি হয়, শুধু নাম্বার হয়, তাহলে নাম্বার। নাম্বারের ক্ষেত্রে হইতে পারে হোয়াট ইজ ইউর এজ, বা এরকম পয়েন্ট গুলোতে আমরা কি নাম্বার ইউজ করবো। আজ ফোন, বা চাইলে এখান থেকে ফোন ইউজ করতে পারবো। ক্লিয়ার? এখানে কতগুলো এই যেগুলো এখানে লেখা আছে, ইউর ইউর নেম, ইউর ইমেল অ্যাড্রেস, এগুলো অনেক অনেক মানে বক্সের ক্ষেত্রে কি একদম বক্সের মধ্যেখানে থাকে, এরকম কতগুলো থাকে না, যেটা ওই হিরিক, যেটা আমরা যেটা থেকে প্র্যাকটিস করতেছি এখানে আছে। মানে বক্সের বড় করে যেটা। বক্সে, হ্যাঁ, ইউর নেমটা হচ্ছে কি বক্সের ভিতরে এরকম আচ্ছা আচ্ছা, কিছু ওকে। থাকে। ওকে, সো আমাদের লেভেল গুলো বাইরে না থেকে এই যে ভিতরে থাকবে লেখাটা। আমরা যখন লেখা স্টার্ট করবো তখন ওটা হচ্ছে গায়েব হয়ে যাবে, এই তো। এটাকে বলে প্লেস হোল্ডার। প্লেস হোল্ডার কিভাবে জি কাজ জি। করে? আমরা জাস্ট ফিলটা ধরবো, এডিট অপশনে যাব, এই যে নিচে দেখেন অপশন আছে প্লেস হোল্ডার, আছে না? সো আমরা এখানে দিয়ে দিব ইওর নেম। ঠিক আছে, তাহলে কি হলো, এটা ভিতরে চলে আসলো। আমি যদি এখন টাইপ করতে যাই, যখনই আমি আমার নাম লেখা স্টার্ট করবো তখন কিন্তু এটা গায়েব হয়ে যাবে, তার আগ পর্যন্ত এখানে এটা থাকবে। ঠিক আছে না? এখন সেক্ষেত্রে কি আমাদের আর জি। এই লেভেল না হইলেও চলে এখন, নাকি? হ্যাঁ হ্যাঁ। আর ভাই এখানে বক্স যেটা আছে কন্ট্যাক্টের ক্ষেত্রে, মনে করেন হচ্ছে কি, এটা হচ্ছে উপর নিচ, ইউর নেম, ইমেল, এটা হচ্ছে উপরে আর নিচের দিকে। হিরিক ওইখানে দেখছি হচ্ছে কি ইউর নেম, ইউর ইউর ইমেল অ্যাড্রেস, পাশাপাশি। এটা হচ্ছে পাশাপাশি। জি। আচ্ছা এখানে আচ্ছা, এটার ক্ষেত্রে তো এটা হচ্ছে আমার মনে হয়। ওকে। এখন চলেন তাহলে আমরা ওইটা ট্রাই করি, নাকি? এটার জন্য জাস্ট নর্মালি চিন্তা করেন, আমাদেরকে দুই পাশে নিতে হবে। আমরা ফর্মের ভিতরে ওই ফ্লোর সুবিধাটা হচ্ছে আমরা যে কোনো কিছু ইউটিলাইজ করতে পারবো ফর্মের ভিতরে। কি করতে পারবো? আমরা এখান থেকে ধরেন ফ্লেক্স নিয়ে নিব, দুইটা পাশাপাশি আনতে হয়। একটা এখানে নিয়ে নিলাম, আরেকটা আমি এটার পাশাপাশি নিয়ে নিলাম, এই পাশে। চলে আসলো অর্ধেক অর্ধেক। এখন জাস্ট কি করতে হবে, মাঝখানে গ্যাপটা দিতে হবে, তাই না?
আমি এইচ ফ্লেগ যেটা, এটা ধরো মাঝখানে যেখানে গ্যাপ যেখানে আছে এখানে আমি গ্যাপ দিয়ে দিতে পারি, গ্যাপ চলে আসলো, হয়ে গেছে না? গ্যাপটা কোথায় দিচ্ছিলাম ভাই এদিকে? এইচ ফ্লেগটা সিগন্যালে? ধরে এই যে এখানে গ্যাপ অপশন লিখাই আছে গ্যাপ, হ্যাঁ হ্যাঁ, বোঝা গেছে। ঠিক আছে, এরকম দিতে পারি। হ্যাঁ, এখন আপনার প্রশ্ন হইতে পারে, ভাই এটা তো হচ্ছে নর্মাল যেটা প্লেস হোল্ডার সহ, এই জন্য এটা পারছি, কিন্তু যদি এরকম হইতো, এই যে এরকম উপরে লেভেল নিচে ফিল্ড, উপরে লেভেল নিচে ফিল্ড, এই দুইটাকে পাশাপাশি আনতে চাই, এটা কিন্তু এখন কোনোভাবেই পারবো না, তাই না? কারণ এখন যতই আমি এখানে লেভেল দিতে চাই, লেভেল কি আদৌ এটার সাথে থাকবে না পাশাপাশি চলে আসবে? উপরে কি থাকবে কোনোভাবে? উপরে কিন্তু থাকবে না, পাশাপাশি চলে আসবে, তাই না? আচ্ছা, এটার জন্য কি করতে পারি? এটার জন্য আরেকটা অপশন হচ্ছে আমরা ভিতরে আবার দুইটা রিফ্লেক্স নিতে পারি পাশাপাশি, দেন করতে পারি, বাট এর থেকেও সহজ অপশন হচ্ছে জাস্ট সবকিছু বাদ দিয়ে আপনি কুইক স্টেপ নিয়ে নিলাম, এটার ভিতরে যা ইচ্ছা নেন, এই পাশে যা ইচ্ছা নেন, এটার উপরে চাইলে লেভেল বা যা ইচ্ছা আপনি নিতে পারেন, এটার ভিতরে কুইক স্টেপ যেহেতু, যা ইচ্ছা আপনি এটার ভিতরে নিতে পারেন, সেম ভাবে এখানে। বুঝতে পারছি? হুম। তো এটাকে ডিজাইন করা অনেক টাফ হবে। এখন আমার যদি এই পাশে অনেকগুলো ফিল্ড আর এখানে একটা ফিল্ডই অনেক বড়, এটা পারবো না। কুইক স্ট্যাকটা করবো পুরো ফর্মটা, ফর্ম ফিল্ডের ভিতরে একটা কুইক স্ট্যাক নিয়ে এই পাশে করবো বাকি সব জিনিস, যেগুলো সব থাকবে এটার ভিতরে, মানে যেগুলো সব, এগুলো সব থাকবে একটা সেলের ভিতরে। আচ্ছা, এরপর এই পাশে আমি কিছু একটা দিতে পারি, তো আমি চাইলে এটাকেও এটার ভিতরে নিয়ে নিতে পারি, অথবা এটাকে মিডলে রাখতে পারি এটাকে, বা এটা যদি আপনি চান এটার ভিতরে নিবেন, সেটা কিন্তু আপনি করতে পারবেন। এখন এইখানে আমি কি নিব? এখানে ধরেন একটা ফিল্ড নিতে পারি এই পাশের সেলে, সেটা কি? সেটা হচ্ছে টেক্সট এরিয়া, টেক্সট এরিয়ার জন্য আলাদা একটা ফিল্ড দিয়েছে, এই যে টেক্সট এরিয়া। টেক্সট এরিয়া কিসের জন্য হয়? মেসেজ লেখার জন্য। ঠিক আছে, সো আমি টেক্সট এরিয়া নিলাম, টেক্সট এরিয়াটা সিলেক্ট করেন, এই হচ্ছে টেক্সট এরিয়া। সো এখানে ইন্টারভিউর মেসেজ বা যে কোনো কিছু আমি এখানে লিখতে পারি, ঠিক আছে। ওকে, এখন ওই টেক্সট এরিয়াটাকে যদি আমরা সিলেক্ট করি, সো এই হচ্ছে আমাদের টেক্সটে। এখন এটাকে যদি আমরা একটা হাইট দিতে চাই, লেটস সে আমরা একটা মিনিমাম হাইট দিলাম 300, বড় হয়ে গেছে না? বুঝতে পারছি? জি ভাই। ইদানিং অনেক ল্যাগি, সিলেক্ট হয়েই আছে, অন্য কিছু সিলেক্ট হচ্ছে না। এরকম হইলে একদম অন্য পেজে গিয়ে এই পেজে রিটার্ন আসলে সব সিলেকশন চলে যাবে। এই যে দেখছেন, ক্যাশ করছে, কারণে এরকম করতেছিল, হয়তো কোনো আপডেট আসতেছে নতুন। ক্যাশটা হচ্ছে আপনি চাইলে সেন্ড করে দিতে পারেন, ওরা এটা চেক করবে যে প্রবলেম কেন হইলো। সেন্ড হোক, তারপর আমরা রিলোড দিয়ে আবার স্টার্ট করবো। বেশ,
আচ্ছা, আমাদের যেরকমটা দরকার ওরকম কিন্তু হয়ে গেল, তাই না? Fine. এখন এটা আমি সাবমিট বাটন দিয়ে কাস্টমাইজ করতে পারি। এখন যদি আমি ফিল্ড গুলা কাস্টমাইজ করতে চাই, আমি চাইলে সবগুলো ফিল্ড একটা পাঁচ নামের আন্ডারে নিয়ে আসতে পারি। দেন আমি চাইলে কাস্টমাইজ করতে পারি। আমি যদি প্লেস হোল্ডার চাই, আমি জাস্ট এখানে ক্লিক করে প্লেস হোল্ডার নিয়ে নিতে পারি আমার যেরকমটা দরকার। যেমন এখানে প্লেস হোল্ডার আছে, আমি যা লিখবো ওইটা প্লেস হোল্ডার আছে। আচ্ছা, এখন প্রত্যেকটা ফিল্ডের নাম দিবেন সুন্দর করে, ফোন নাম্বার, যাতে করে বুঝতে পারেন যখন আপনার কাছে রেসপন্সটা আসবে আপনি যদি বুঝতে পারেন রেসপন্সটা কোথা থেকে আসছে। ইমেল, জাস্ট ইমেল। এটা কি, এটার ফিল্ডের নাম কি? নেম, ঠিক আছে। এটার ফিল্ডের নাম কি? এটার ফিল্ডের নাম ধরেন মেসেজ, ঠিক আছে, এখানে লিখে দিবেন মেসেজ। আচ্ছা, ইওর টেক্সট, ও যা লিখতেছে সেটা এখানে সে লিখবে। ফাইন। বাটনটা তো আমরা যেভাবে ইচ্ছা ডিজাইন করতেই পারি, এটা কোনো সমস্যা নাই, এটা অলরেডি ফাংশন করাই আছে। এখানে ক্লিক করলে আপনি দেখতে পারেন এটা ফাংশনাল। জাস্ট যখন ক্লিক করবে এটা প্লিজ ওয়েট হয়ে যাবে, সেন্ড হয়ে গেলে তাকে অথবা রিডিরেক্ট করে কোথাও নিয়ে যাবে, সেটা একটু পরে দেখতেছি। এখন এই ফিল্ড গুলো আমি ডিজাইন করব কিভাবে? এই ফিল্ড গুলো ডিজাইন করার জন্য আমি চাইলে ক্লাস নেম কল করে সবগুলোতে একই ক্লাস নেম ধরাই দিতে পারি, দেন আমি আমার মতো ডিজাইন করতে পারি। যেমন প্রথমে আছে হচ্ছে এখানে। আচ্ছা, এই ডিফল্ট ফন্টটা যে এরিয়েল, এটা আসলো কোথা থেকে? কে বলতে পারবে? প্রথমে ডিফল্ট ফন্ট সিলেক্ট করে দিলে আমাদের তো বারবার এই কষ্টটা করতে হয় না, তাই না? ডিফল্ট ফন্টটা আসলো কোথা থেকে? তো বলতে পারবেন না? দেখ, ডিফল্ট ফন্টটা আসতেছে হচ্ছে এই পেজের বডি থেকে। তো আচ্ছা, স্ট্যাম্প হয়ে গেছিল সামহাউ। স্ক্রিনটা শেয়ার করে দিচ্ছি আবার। তো যে পয়েন্টে ছিলাম, তো আমি যদি বডি সিলেক্ট করে, ডিফল্ট ফন্টটা আসলে আসে থেকে এটা নিয়ে কথা হচ্ছিল। যেমন আমি যদি দেখি প্রত্যেকটা জিনিস যেটাতে আমি এখনো কোনো ফন্ট দেই নাই, একটা ডিফল্ট ফন্ট থাকে, তাই না? ফন্টের ভিতরে একটা সিলেক্ট করে, এটা সব সাইটের ক্ষেত্রে কিন্তু দেখবেন সেম না। কারণ কি? কারণ ডিফল্ট ফন্টটা পাই হচ্ছে বডি থেকে। বডির মধ্যে আপনি যেটা দেওয়া থাকবে ওইটাই সবগুলোতে অটোমেটিকলি পাবেন। যদি বডিতে চেঞ্জ করে দেন, তার ওয়েবসাইটের পুরো ওয়েবসাইটের ডিফল্ট ফন্ট এট এ টাইম চেঞ্জ হবে। যেমন আমরা এখান থেকে ধরেন ওপেন চেঞ্জ দিলাম, আর ফন্ট সাইজটাও আপনি চাইলে এখান থেকে একবারে ডিফল্ট ফন্ট সাইজ চেক করে দিতে পারেন, কালার এন্ড এভরিথিং চেক করে দিতে পারেন। এখন দেখেন যেটাই সিলেক্ট করবেন দেখবেন ডিফল্ট হিসেবে ওপেন সেন্স সিলেক্ট করা আছে। এটা বুঝছি সবাই? जी भैया। এখন এটা গেল হচ্ছে আমাদের ফর্মের ডিটেলস গুলো আমরা কিভাবে ডিজাইন করতে পারি। ধরেন এটা যদি আমি এখন ডিজাইন করতে চাই, আপনি দেখবেন এখানে এটার একটা ডিজাইন বাই যেখানে পেডিং দেওয়া থাকবে। So আপনি চাইলে উপরে নিচে পেডিং দিতে পারেন, বা এখান থেকে মিনিমাম হাইট দিয়েও এটাকে বড় করতে পারেন। লাইক আপনি দিলেন 30 পিক্সেল, বা আপনি দিলেন আরো বড়, ঠিক আছে, 50 পিক্সেল, বড় হয়ে গেল, রাইট? তো আপনার যতটুকু বড় দরকার আপনি মিনিমাম হাইট দিয়ে কিন্তু এটা বড় করে নিতে পারেন। আর আপনি চিন্তা করতে পারেন হাইট দিয়ে কেন না, হাইট দিয়ে নিলেও হবে, সেটা স্ক্রিন ছোট হোক বড় হোক সব ক্ষেত্রেই ওই একই হাইট থাকবে, দেখতে অকওয়ার্ড লাগতে পারে। লিস্ট এটা থাকবে। এর থেকে বড় স্ক্রিনে যদি যায়, বড় হওয়া দরকার হলে সে বড় হবে, কিন্তু এর থেকে ছোট হবে না।
আমি একটা ছোট মিনিমাম সাইজ দিয়ে দিব, এর থেকে যাতে ছোট না হয়। 30 পিক্সেল দিয়ে দিলাম। 30 পিক্সেল থাকবে, যদি এর থেকে বড় হওয়া দরকার স্ক্রিন সাইজ অনুযায়ী বড় হবে, বাট এর থেকে ছোট কোনো স্ক্রিনে শো করবে না। এন্ড বাকি রেসপন্সিবল ব্যাপার আছে, ওইটা আবার আলাদা স্ক্রিন আলাদা দিতেই পারেন। আচ্ছা, তারপরে যেটা থাকবে সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। সো এখানে দেখেন এটা ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে হোয়াইট, আপনি চাইলে ডিফারেন্ট কোনো কালার দিতে পারেন, হয়তো বা একটু হালকা করে দিতে পারেন, এরকম এরকম দিয়ে রাখতে পারেন ফর্মেট কালার, এরকম। ঠিক আছে, এরকম করেও বাকিগুলোতে জাস্ট আপনি ক্লাস নেমটা অ্যাড করে দিলেই হবে। এগুলাতে ক্লাস নেম অ্যাড করে দিলে সবগুলো কিন্তু সিমিলার হয়ে যাবে। যেমন আমি যদি ফর্ম ফিল্ড আমাদের ফিল্ড ফিল্ড ক্লাস পাওয়া যাবে আশা করি। টেক্সট ফিল্ড, টেক্সট ফিল্ডটাতে আমরা একটু ডিজাইনটা সেট করি। আপনি চাইলে এটাতে আলাদা ক্লাস মেনটেন করতে পারেন, অথবা এই সেম ক্লাসটাই এখানে ধরাই দিতে পারেন। ঠিক আছে, অথবা এটার জন্য আলাদা ক্লাস মেনটেন করাই বেটার, কারণ এটার সাইজ এন্ড এভরিথিং কিন্তু ডিফারেন্ট। আপনি এটার জন্য আলাদা ক্লাস মেনটেন করাটাই বুদ্ধিমান কাজ। কালার কোডটা কপি করে নিয়ে আসবেন, দেখবেন এটা কালার কোড কি। হ্যাঁ, সেম আছে। ওকে, সো আমাদের এটা ধরেন আমাদের ফর্ম রেডি হয়ে গেল। আচ্ছা, ফর্মের মধ্যে কি শুধুমাত্র ইনফো গুলাই থাকে? আরো কিন্তু বিভিন্ন ধরনের ইনফো থাকে, তাই না? সেই ইনফো গুলা কিভাবে ম্যানেজ করতে পারবো দেখি আমরা। ওগুলো কিভাবে অ্যাড করবো ফিল্ড গুলা? এখানে দেখি আমাদের জন্য আর কি কি ফিল্ড আছে। এখানে দেখেন এরপরে যে ফিল্ডটা আছে সেটা হচ্ছে চেকবক্স। চেকবক্সটা কি আমরা একটু দেখি। আচ্ছা, এখানে একটা ব্যাপার আছে, আপনি যদি চান যে ফোন নাম্বার বা ইমেল মাস্ট বি দিতেই হবে, তাহলে আপনাকে কি করতে হবে? এই ফিল্ডটা ধরে এখানে গিয়ে এটাকে রিকোয়ার্ড দিতে হবে। আর যদি মনে করেন যে না, এই নামটা না দিলেও হবে, দিলেও হবে, যা ইচ্ছা চাইলে দিবে, নাহলে না দিবে, তাহলে রিকোয়ার্ড আমরা দিব না। ঠিক আছে, রিকোয়ার্ড ফিল্ডটা তখন আর আমরা দিব না। এখন চেক বক্সটা কি? আসলে চেক বক্সটা হচ্ছে, আমরা অনেক সময় দেখি না, অ্যাগ্রি আওয়ার টার্মস এন্ড পলিসি টাইপের কিছু একটা থাকে। এটা কিন্তু অনেক ওয়েবসাইটে ফর্ম ফিল আপের সময় বা সাইন আপ সাইন ইন করার সময় আমরা কিন্তু এটা দেখতে পারি। আচ্ছা, আমরা কি করে একটু গ্যাপ দিয়ে দিই, প্রত্যেকটা দেখা যাচ্ছে উপরে বেশি বেশি আছে। ধর কোন একটা ওয়েবসাইটে যদি আমরা যাই, ওয়েবসাইট কোড মানে দিতে গেলাম, তো এটা যদি নাই এখানে, যাক আমরা এমনি দিয়ে বানিয়ে দিই। এটা হচ্ছে সাইন আপের সময় শো করবে, সাইন আপ করতে গেলে সময় লেগে যাবে।
এরকম, হ্যাঁ, এরকম থাকে। এটা চেকমার্ক করে দিয়ে দেন। আর এটা যদি আমি চাই ম্যান্ডেটরি করতে, সো চেক বক্সটা সিলেক্ট করব, এখানে যাব, এখান থেকে এটাকে রিকোয়ার্ড করে দিব যাতে করে এটা ছাড়া সে আগাইতে না পারে। সো আমি এখানে টার্মস এন্ড কন্ডিশন বলে দিলাম যাতে বুঝতে পারি যে এটা ফিল করছে কিনা না করছে। তখন পুরো ফর্ম ফিল আপ করবে, জাস্ট এটা চেক মার্ক না দিয়ে সাবমিট করতে চাইলে কিন্তু সাবমিট হবে না। আর সাবমিট লেখাটা আছে সাবমিটই থাকবে তা না, আপনি যা ইচ্ছা দিতে পারেন, এটা একটু আগে দেখাইলাম আমরা। ক্লিক করে লিখে দিলেই হয়ে যাবে। আর আপনি এখান থেকেও ডবল ক্লিক করলেই এটা চলে আসবে সাবমিটের জায়গায়, যে কোনো কিছু আপনি টেক্সট হিসেবে ধরে দিতে পারেন। আচ্ছা, এটা গেল হচ্ছে চেক বক্স। চেক বক্সের পরে আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে রেডিও বাটন। রেডিও বাটন কি? রেডিও বাটন হচ্ছে মাল্টি চয়েসের ক্ষেত্রে ইউজ হয়। সিলেক্ট ইউর ফেভারিট স্পোর্টস থাকে কিন্তু এরকম, তাই না? সিলেক্ট ইউর ফেভারিট স্পোর্টস। তো এই ক্ষেত্রে সেই শুধুমাত্র যে একটা স্পোর্টসকেই ফেভারিট হিসেবে মানে বিষয়টা তা নাও হতে পারে, সে মাল্টিপল যে স্পোর্টস আছে এটাকে সে ফেভারিট হিসেবে সিলেক্ট করতে পারে। তো আমরা কি করবো, এইভাবে এটা নিব, ধরুন কোথাও একটা এখানে নিলাম রেডিও বক্স, হ্যাঁ, ধরেন আমি এখানে দিয়ে দিলাম হচ্ছে অ্যাপেল। আর এটার পুরার একটা অপশন থাকবে বা এটা গ্রুপ নেম থাকবে যাতে করে বোঝা যায় যে এই সবগুলো একটা গ্রুপের অংশ, যতগুলো আমরা রেডিও বাটন তৈরি করবো। তো আমি এটার গ্রুপের নাম দিয়ে দিলাম ধরুন হচ্ছে ফ্রুট দিয়ে দিতে পারি, সো এফ রাখলাম আমি যাতে করে শর্ট ফর্ম হবে, এফ লিখে দিলাম, অ্যাপেল দিয়ে দিই এখানে। এটা সো এটাকে ডুপ্লিকেট করবো, আর প্রতিবার সিলেক্ট করব, সেটিং এ যাব, গ্রুপ নেম কিন্তু সেম থাকবে। এই অ্যাপেলের জায়গায় এখানে ধরেন ব্যানানা হইলো, এখানেও ব্যানানা লিখে দিলাম, ঠিক আছে। আমার কথা কি শুনতে পাচ্ছেন আপনারা? ওকে, যেখানে ছিলাম আমরা, এখানে আমরা কি দিতে পারি, ম্যাঙ্গো দিতে পারি ধরেন, ঠিক আছে। এটাও সেম ভাবে উপরে যাব, সেটিং এ সিলেক্ট করব, সিলেক্ট করব, রেডিও ফিল্ড, রেডিও ফিল্ড, ওকে। আচ্ছা, এটা আমি একটু রিলোড দিই, এটা ভালো ঝামেলা করতেছে। হয়তো মাঝখানে আমাদের ইন্টারনেট ডিসকানেক্ট হয়ে গেছিল এই কারণে, অথবা ওয়েব ফ্লো, মোস্ট প্রবাবলি ওয়েব ফ্লোর কোনো আপডেট আসতেছে যার কারণে এরকম হচ্ছে। ওকে, সো এখানে গ্রুপ নেম সেম থাকবে, এখানে জাস্ট ম্যাঙ্গো বা যেটা আমি লিখলাম। আচ্ছা, ধরুন তিনটাই রইলো আমাদের অপশন, হ্যাঁ। কেউ চাইলে এখানে আমরা একটা লাইন দিয়ে দিলাম, চুজ ইউর ফেভারিট ফুড, চুজ ইউর ফেভারিট ফুড, ঠিক আছে। তো এখানে দিয়ে দিলাম আমরা ফেভারিট ফুড। এখন তাহলে কি হবে, যখন কেউ ফর্ম ফিল আপ করবে সে চাইলে কিন্তু এরকম
এটা সিলেক্ট করতে পারে অথবা এটা সিলেক্ট করতে পারে, যেটা সে তার দরকার এখান থেকে কিন্তু সে সিলেক্ট করতে পারে। আচ্ছা, আমাকে পাবলিশ করে নতুন পেজে দেখি। ভাইয়া লাল রঙের একটা স্টার অপশন থাকে রিকোয়ার্ড এর জন্য। হুম, সেটা আপনি এমনিতে দিয়ে দিবেন ডিরেক্টলি। জাস্ট দেখাচ্ছি এটা। না মানে অনেক ফর্মের বুঝতে পারছি, মধ্যে নামের থাকে পাশে না যে লেখা থাকে, ইওর নেম লেখার উপরে একটা স্টার সাইন থাকে এবং এটা রেড করা থাকে স্টার, উপরে। ওটা ওটা কিভাবে আসবে? দেখাচ্ছি তো। সো এই যে এটা থেকে কিন্তু আমরা যেহেতু গ্রুপ নেম সেম দিয়ে দিছি, এখান থেকে যে কোনো একটা সে সিলেক্ট করতে পারবে। অথবা আমরা যদি সেটিং এ গিয়ে এখান থেকে এটা রিকোয়ার্ড দিয়ে দিই, স্টাইলটা আমরা চাইলে কাস্টম করতে পারি। কাস্টম স্টাইল করলে আমরা এখান থেকে স্টাইল করতে পারবো। আর ডিফল্ট দিয়ে দিলে ডিফল্ট যে স্টাইল আছে সেটা আমরা এখান থেকে নিতে পারবো। হ্যাঁ, সো অল সেটিং এ গেলে এখানে বাকি যে এটার যে আরো যদি সেটিং থাকে ওগুলো আমরা এখান থেকে পেয়ে যাবো। আচ্ছা, আর যদি এটা আপনি চান যে না, সবগুলা হচ্ছে আমি মাল্টিপল চয়েস রাখবো, সেক্ষেত্রে গ্রুপ নেম সেম রাখা যাবে না। ঠিক আছে, ফ্রুট ওয়ান, দ্বিতীয়টাতে দিয়ে দিব ফ্রুট টু। তাইলে দেখা যাবে কি হবে, এটা ডিসকানেক্টেড হয়ে যাবে। এটা চাইলে সে সবগুলো সিলেক্ট করতে হবে, চাইলে সে একটা দুটো সিলেক্ট করতে পারবে। ঠিক ঠিক আছে। তো এখন কেউ যদি চায় সে সবগুলো সিলেক্ট করতে পারবে। এটাও সিলেক্ট করলো, এটাও সিলেক্ট করলো, এটাও সিলেক্ট করলো, এরকম। মাল্টিপল সিলেক্ট চাইলে গ্রুপ নেম আলাদা আলাদা রাখবো। আর যদি মনে করি যে সবগুলো থেকে যে কোনো একটা সিলেক্ট করতে পারবে, সেক্ষেত্রে সবগুলোর গ্রুপ নেম সেম দিয়ে দিবে। That's it. So, এটা গেল। এখন আপনারা চাচ্ছেন যে রিকোয়ার্ড যদি হয়, সেই রিকোয়ার্ডটা আমি যদি কাউকে শো করতে চাই, এটা দুই ভাবে করা যায়। একটা লেভেল থাকলে লেভেলের উপরে আমরা স্টার দিতে পারি, বা লেভেলের এখানে স্টার দিয়ে কালার করে দিতে পারি। অথবা আমাদের যদি হয় এরকম যে আহ, এইখানে প্লেস হোল্ডারের ভিতরে, প্লেস হোল্ডারের ভিতরে হলে জাস্ট যা আছে এটার পর একটা স্টার দিয়ে দিতে হবে, এরকম যে উপরে স্টার চলে আসবে। ঠিক আছে, অটোমেটিকলি এটা উপরেই চলে আসবে। Fine. আর যদি মনে করি না, রেড আকারে দিতে চাই, সো রেড হলে তো এখানে দিতে হবে। So, এখানেও আমরা সেম ভাবে স্টার দিয়ে দিতে পারি। স্টারটা দিলে এটা ডিফল্টলি উপরে অটোমেটিকলি উপরেই চলে আসবে। এন্ড এখন যদি আমি স্টারটুকু সিলেক্ট করি এন্ড এটাকে আলাদা একটা স্প্যানে নিয়ে যাই, তো এটাকে আমি আমার মতো করে ডিফারেন্ট কালার দিতে পারবো। ক্লিয়ার? কমেন্ট বিষয়গুলো বুঝছি সবাই? আর কোনো কোয়েশ্চেন আছে? আচ্ছা, তারপরে ফর্মে আর কিছু ফাংশন আছে লাইক সিলেক্ট। সিলেক্টটা এটা খুব দরকার হয়। আচ্ছা, এটা আপনি চাইলে ছোট করে নিতে পারেন, সিলেক্টটা এত বড় দরকার না। চয়েস গুলোর ক্ষেত্রে ধরেন আপনাকে কেউ একটা চয়েস দিল যে আপনার বিভাগ কি, ঠিক আছে, হোয়াটস ইউর স্টেট, দিতেই পারে, তাই না? এখন স্টেটটা আপনি কিভাবে দিবেন? সিলেক্ট ওয়ান, এটা হচ্ছে জাস্ট ভাইয়া নর্মাল ওই ডিফল্ট যে অপশন। ইওর ইমেল নাম্বারের সাইডে যে আমরা স্পেন করলাম ওটা কি রেড কালার করার পর আর কিছু করতে হবে? না,
এটা তো ম্যান্ডেটরি বা রিকোয়ার্ড করবো এখান থেকে, এটা যা শো করার জন্য। এটার সাথে তো রিকোয়ার্ড এর কোনো সম্পর্ক নেই, বাট মানুষ যাতে বুঝতে পারে যে এটা রিকোয়ার্ড, এই জন্য আমরা এটা দিচ্ছি। ওকে। সো সিলেক্ট অপশনে আমরা যদি চাই, এখানে অপশন আছে অনেকগুলা। এখান থেকে আমার যে অপশনটা থাকবে আমরা এখানে দিয়ে দিব। এটা কিসের জন্য আমি দিলাম, নামটা এখানে দিব। ফার্স্ট চয়েসের ক্ষেত্রে এডিট করব, দুইটা জায়গাতে সেম জিনিসটাই লিখবো। যেমন আমার যদি ঢাকা হয়, ঢাকা সিটি দিলাম, হ্যাঁ। আমি এখানে দিয়ে দিব শুধু ঢাকা, যাতে ক্লায়েন্ট বুঝতে পারে। ক্লায়েন্টের তো আর পুরো জিনিসটা বোঝা লাগবে না, ঢাকা সিটি। আমি এখানে দিয়ে দিলাম জাস্ট ঢাকা। ঠিক আছে। সো হোয়াটসঅ্যাপ সিটি যদি আমার একটা অপশন থাকে, থাকতেই পারে, ভিজিটরকে শো করবে ঢাকা সিটি, সে সিলেক্ট করবে ঢাকা সিটি। আর ক্লায়েন্টের কাছে ইমেল যখন যাবে, ক্লায়েন্টের ইমেলে দেখাবে সে এই ড্রপডাউন থেকে সিলেক্ট করছে ঢাকা। আর যদি সিটি পুরোটাই দিয়ে দিতে চান, সেটাও দিতে পারে। তো টেক্সট হচ্ছে যেটা সিলেক্ট করবে মানুষ, আর ভ্যালু হচ্ছে যেটা ক্লায়েন্টের কাছে রিচ করবে। তো ক্লায়েন্টের এটা ম্যানেজ করার সুবিধার্থে আপনি চাইলে এটা কি করতে পারবেন, ভ্যালুটা ফিক্স করে দিতে পারবেন। আচ্ছা, এখানে একটা অপশন আছে মাল্টিপল সিলেক্ট। আপনি যদি মাল্টিপল সিলেক্ট দিয়ে দেন, যখন কি এইরকম থাকবে, তো এখান থেকে এইভাবে এইভাবে যেটা যেটা ইচ্ছা সে সিলেক্ট করতে পারবে ধরে ধরে। কেমন এরকম, এটা এটা সবগুলোই সিলেক্ট করতে পারবে। আর এটা তো একটা একটা সিলেক্ট করছে, কন্ট্রোল চাপ দিয়ে ধরে সে মাল্টিপল সিলেক্ট করতে পারবে। ঠিক আছে। আর যদি চান না মাল্টিপল সিলেক্ট করতে পারবে না, জাস্ট একটাই সিলেক্ট করতে পারবে, সেক্ষেত্রে এটা এখান থেকে উঠাই দিবে। সিম্পল অ্যাজ দ্যাট। এখন সে যদি চায় ফিল্ডটা এখানে ক্লিক করে, যেটা ইচ্ছে, এখানে আরো অপশন থাকতে পারে, যতগুলো ইচ্ছা সিলেক্ট করতে পারে। এটা হচ্ছে সিলেক্ট অপশন। আপনি এর উপরে চাইলে একটা লেবেলও বসাই দিতে পারেন। আর ফর্মের যে অপশন গুলা, এগুলো কিন্তু ফর্মের বাইরে নেওয়া যায়, হ্যাঁ। এটা মাথায় রাখবেন অলওয়েজ। টেক্সট এরিয়াটা আমি যদি চাই এখানে দিব, আমি কিন্তু দিতে পারবো না। শুধুমাত্র ফর্ম এরিয়ার ভিতরে এটা দেওয়া যাবে, ফর্ম এরিয়ার বাইরে এই ফর্ম এরিয়াটা যতটুকু এর ভিতরেই দেওয়া যাবে, এর বাইরে কিন্তু এটা কোনোভাবেই নেওয়া যাবে না। আচ্ছা, আমাদের হচ্ছে তারপরে যেটা আছে সেটা হচ্ছে রিক্যাপচা। একটু পরে দেখাচ্ছি। এটা হচ্ছে ফর্ম বাটনটা, যেটা এটা অলরেডি নেওয়াই আছে, সো এটা নেওয়া লাগতেছে না আমাদের। আমি যদি রিমুভ করে দিই বা দরকার হয়, আমি চাইলে নিতে পারি এটা। এখন রিক্যাপচা জিনিসটা কি? রিক্যাপচাটা এখানে নর্মালি কাজ করবে না। রিক্যাপচার জন্য হচ্ছে ক্লায়েন্ট রিক্যাপচা ওয়েবসাইট থেকে, এইখান থেকে একটা কি নিতে হয়। ঠিক আছে, এপিআই কি, ওইখান থেকে নিতে হয়। এটা কোথা থেকে সেট আপ করতে হয় চলেন দেখে আসি। ইভেন এই ফর্মটা যে ফিল আপ করবে, ফর্মটা যাবে কই, এটা তো একটু চেক করা দরকার, তাই না? So, এইগুলো আমরা যদি একটু দেখি, তো এটা আমরা আগে একটু পাবলিশ করে দিই, দেন এখান থেকে চলে যাবো সাইট সেটিং এ। আর এদিক থেকে আমরা ফর্মটা একবার ফিল আপ করি। এখানে দিয়ে দিলাম। যে ভেরিয়াস হচ্ছে কন্ট্রাক্ট। ওকে, ফর্মটা ফিল আপ করলাম, সাবমিট। সব ঠিকঠাক থাকলে সাবমিট হয়ে যাবে। এখানে থ্যাঙ্কস ফর সাবমিটিং বলতে, আর থ্যাঙ্কসটা দেখতেও কিন্তু খুব ভালো দেখা যাচ্ছে না। এটাও আমরা চাইলে কাস্টমাইজ করতে পারবো, এবং ইরোরও দেখাইতে পারতো, তাই না? ওইটার ডিজাইনও কাস্টমাইজ করা যায়, এটা একটু পরে দেখতেছি। এখন আমরা সেটিং অপশনে গেলাম। সেটিং অপশনে যাওয়ার পর এখানে একটা অপশন পাবো ফর্মস। তো এখানে যদি যাই, বলতেছে প্রিমিয়াম নিতে হবে এগুলা কাস্টমাইজ করার জন্য। সো এইটা যাচ্ছে কোন ইমেলে, এই যে অ্যাকাউন্টটা যে ইমেলটা করা হয়েছে ওই ইমেলে যাচ্ছে। সো দ্যাটস ইনাফ আমাদের জন্য এখন। বাট এটা যদি ক্লায়েন্ট কাস্টমাইজ করতে চায়, সেক্ষেত্রে ক্লায়েন্টকে বলতে হবে যে আমরা তো কাজ শেষে যখন আমরা প্রিমিয়াম প্ল্যান অ্যাক্টিভ করব, দেন আমরা এটা হচ্ছে কাস্টমাইজ করতে পারবো। সো আপাতত আমরা এটা দিয়েই কাজ চালাই যাব। যখনই আমরা প্রিমিয়াম প্ল্যানটা অ্যাক্টিভেট করব, সাথে সাথে আমরা আমাদের ডোমেইনও অ্যাড করতে পারবো, এন্ড যত প্রিমিয়াম ফিচার আছে এগুলো আমাদের জন্য আনলক হয়ে যাবে। তো এখানে কি আছে, ওয়েবফ্লো ফর্ম, ফর্মের নামটা, ফর্মের নামটা তো অবশ্যই চেঞ্জ করে দিব, সেন্ডারের নেম। ঠিক আছে। তারপরে এখানে আমাদের ইমেলটা বসবে যেটা ক্লায়েন্ট নিতে যাচ্ছে, সাবজেক্ট লাইন, তারপর হচ্ছে
যেখান থেকে হচ্ছে রিপ্লাইটা আসতেছে সেটা আমি বসাইতে পারবো, ইমেলের টেমপ্লেট আমি বসাইতে পারবো, বা এগুলো এমনিতেই ঠিক আছে। জাস্ট ক্যাপচা যেটা, এইটার ক্যাপচার এপিআই কি এখানে বসাইতে হবে, কই পাবো? এই যে রেজিস্টার পরে নিউ কি এখানে যাবে, ক্লায়েন্টকে বলবো এখানে ক্লিক করে এখানে একটা অ্যাকাউন্ট করে, ফ্রি অ্যাকাউন্ট করা যায়, সেখানে অ্যাকাউন্ট করে ওই এপিআই কিটা আপনাকে দিয়ে দিলে আপনি করে দিতে পারবেন। এটা বললে ক্লায়েন্ট এখানে করে দিবে, অথবা আপনি সার্চ করবেন ওয়েব ফ্লো রিক্যাপচা কি জেনারেট, ঠিক আছে? এটার ভিডিও আসবে, ভিডিও ক্লায়েন্টকে দেখাই দিয়ে বলবেন যে এইভাবে তুমি করেছো, তাহলে তো যেহেতু ক্লায়েন্টের ওয়েবসাইট, এটা ক্লায়েন্টের অ্যাকাউন্ট থেকে কিন্তু করবে যেটা, এটা আপনি একটু দেখে ক্লায়েন্টকে জুমে এনেও গাইড করতে পারেন, অথবা ক্লায়েন্টকে পাঠিয়ে দিলে ক্লায়েন্ট নিজের মতো করে নেবে, এখান থেকে এটা অন করে দিয়ে সেভ করে দিবেন, দ্যাটস ইট। এটা গেল হচ্ছে ফর্মের যেটা। আর ফর্ম যেগুলো সাবমিট হবে এটা রেসপন্সটা কোথায় আসবে? এইখানে, ইমেলে যাক বা না যাক ফর্মের রেসপন্স এখানে আসবে। ফ্রিতে 50টা রিসিভ করতে পারবে, পেইডটা নিলে 100 থেকে 500 বা আরো বেশি হিসাবে পর্যন্ত রেসপন্স করতে পারবে, এটা ওর অ্যাকাউন্ট অনুযায়ী ডিপেন্ড করে। যতগুলো রেসপন্স আসছে সবগুলো এক্সপোর্ট করে সে ডিলিট করে দিতে পারে। এক্সপোর্ট করলে এটা এসভিজি ফাইল, এটা হচ্ছে সিএসভি ফাইলে ডাউনলোড হবে, দেন ডিলিট করে দিতে পারে, আবার আসবে কিছুদিন পরে আবার সে এক্সপোর্ট করে রেখে দিতে পারে। ক্লিয়ার? দেখেন একটু আগে যে ফর্মটা ফিল আপ আচ্ছা করলাম ভাই, ওটা। পড়াটা হচ্ছে কি মানে এইটা আমি চাইলে ক্লায়েন্ট জিমেইলেও চেক করতে পারি আমার জিমেইলে আসছে কিনা। তো আমরা একটু জিমেইলে যাই আগে। জিমেইলে আমরা যদি দেখি লেটেস্ট যে ইনবক্সটা আসছে, ইনবক্সটা কিন্তু ওইটা থেকেই আসছে, সুন্দর মতো সবকিছু ইনফরমেশন আমরা যা যা ফিল আপ করছি সবকিছু চলে আসছে। সো ফুড ওয়ান গ্রুপ থেকে আমরা যে স্যাপেল সিলেক্ট করছি, এই দুইটা সিলেক্ট করি নাই আমরা। সবগুলো গ্রুপ নেম এক থাকলে জাস্ট একটাই শো করতো, কিন্তু প্রত্যেকটাই আলাদা আলাদা কাউন্ট করতেছে সে। ফিল টু আমরা এখানে দেই নাই সিটি, যেটা ফিল টু ঢাকা সিটি, ফোন নাম্বার কি দিছে, আর টার্মস এন্ড কন্ডিশন ট্রু, হ্যাঁ এটা চেক মার্ক দিছে সে। ফিলটা হচ্ছে দিস ইজ টেস্ট ইমেল, এটা পুরোটা এখানে চলে আসছে। এন্ড সবকিছু এইখানে জাস্ট একটু ব্র্যান্ডিং আছে, যেহেতু প্রিমিয়াম অ্যাকাউন্ট নেই নেই আমরা, এই জন্য একটু ব্র্যান্ডিংটা এখানে করে দিছে। ইউ গট এ ফর্ম সাবমিশন। আপনি চাইলে এখন যদি রিপ্লাই করতে চান, আপনি যে নো রিপ্লেতে রিপ্লে যাচ্ছে, বাট আমাদের তো নো রিপ্লেতে রিপ্লে যাওয়া উচিত না, রিপ্লে যাওয়া উচিত যে ফর্মটা ফিল আপ করছে তার ওইখানে। তো এটা পাবো কোথায়? এই যে এখানে, ঠিক আছে? তো এখানে আমরা দিয়ে দিব যে এইটুকু বসাই দিব, যে ফর্ম ফিল আপ করবে তার ইমেইলে রিপ্লে যাবে। এটা এখন আমরা দিলেও সেভ করতে পারবো না, তো যখন আমাদের ইমেল করতে হবে জাস্ট এইটুকু দিয়ে সেভ করে দিলে যখন ইমেল আসবে, ইমেলের রিপ্লাই বাটনে চাপ দিলে এখানে যে ফর্ম ফিল আপ করছে যে ইমেল দিয়ে, এই ইমেলের রিপ্লাইটা যাবে। এই হচ্ছে ফর্মের টোটাল ফাংশনালিটি। এখন আরেকটা বিষয় যেটা আছে সেটা হচ্ছে, ফর্মটা যখন সাবমিট হয়ে যায় তখন কিন্তু একটা ডিজাইন শো করে, তাই না? এটা যদি আমরা কাস্টমাইজ করতে চাই, আমরা একটা ইমেজ অ্যাড করতে চাই, তো আমরা দিয়ে দিলাম হচ্ছে থ্যাঙ্কস। থ্যাঙ্কস ফর ইউর সাবমিশন। এটা শো করবে, ইমেজটা শো করবে, হ্যাঁ। বা আপনি সুন্দর করে আরো ইমেজ বানাইলেন, এটা টেমপ্লেট বানাইলেন, এটা শো করবে যখন কেউ ফর্মটা সাবমিট করবে। সেটা কিভাবে করব? এই পুরো ফর্মের ফিলটা ধরবো, কুইক স্টেপটা কিসের ভিতরে আছে? কুইক স্টেপটা ফর্ম ব্লকের ভিতরে আছে, ফর্ম ব্লকটা ধরলাম। সেটিং এ যাব, তিনটা স্টেজ আছে, নর্মাল স্টেজ, সাকসেস স্টেজ যখন সাকসেস হয়ে যাবে, ইরর স্টেজ। সাকসেস স্টেজে যদি যাই আমরা দেখতে পারবো এরকম দেখা যাচ্ছে, তাই না? এখানে আমরা চাইলে যদি ইমেজটা অ্যাড করতে চাই আমরা কিন্তু অ্যাড করতে পারবো ইজিলি। নিয়ে আসলাম। এখানে কোনো এক্সট্রা ইমেজের বক্স আনতে হবে না? না, ইমেজটা টেনে নিয়ে আপনি ডিরেক্ট ইউজ করতে পারবেন, সেটা সমস্যা নেই। কিন্তু ডিরেক্ট টেনে নিলে অটোমেটিকলি ইমেজের বক্স চলে আসে ওখানে। ফাইল নেমটা অনেক বড় এই জন্য ইরর শো করতেছে।
এই টেক্সটটাও থাকবে না, আর এটাও আমরা চাইলে হোয়াইট করে দিতে পারি। হ্যাঁ, এখন কেউ ফর্ম সাবমিট করলে তাকে এটা শো করবে, সুন্দর তাই না? আচ্ছা, তারপর আরেকটা স্টেজ আছে, সেটা হচ্ছে ইরো স্টেজ। কখনো কেউ যদি কোনো কিছু ভুল দেয় বা ফর্মটা কোনো কারণে সাবমিট হইলো না, হইতেই পারে, ইরো, তখন এই যে নিচে ইরোটা শো করবে এরকম। আপনি চাইলে এটা কালার চেঞ্জ করতে পারেন, টেক্সট চেঞ্জ করতে পারেন, এভরিথিং যা ইচ্ছা এখানেও কাস্টমাইজ করতে পারেন। সেই হচ্ছে তিনটা স্টেজের টোটাল ডিজাইন আপনি করে দিতে পারেন। এটা দিয়ে আপনি একটা পেজ তৈরি করতে পারেন, ক্লায়েন্টের ডিফারেন্ট পেজে এটা বানাইতে পারেন, কন্ট্যাক্ট স্পেস। সো আপনাদের কাজও থাকবে ওইটাই, ক্লায়েন্টের জন্য একটা কন্ট্যাক্ট আজ পেজ তৈরি করা। এটা যে কোনো জায়গা থেকে আপনি ডিজাইন কপি করতে পারেন, যে কোনো একটা পেজ থেকে। একটা দুইটা বা তিনটা সেকশন থাকবে, এটার ফুটার থাকবে, আর মাঝখানে একটা ফর্ম সহ একটা সেকশন থাকবে। আপনারা সবাই জি ভাইয়া পারবো। ঠিক আছে, আমি অ্যাসাইনমেন্টটা দিয়ে দিচ্ছি আপনাদের ক্লাসরুমে। ওই সেকশন গুলো কি নিজের মতো নেবে? নিজের মতো নিবেন, হ্যাঁ, যে কোনো একটা সাইটকে ইন্সপিরেশন হিসেবে নিয়ে নিজের মতো নিতে পারেন। ইম্পর্টেন্ট কাজ হচ্ছে ফর্মটা আপনার পেজে আছে কিনা প্রপারলি, এন্ড ফর্মের সবগুলা ফিল্ড ইউজ করার ট্রাই করবেন, ফর্ম গুলো সেন্ড করেও চেষ্টা করে দেখবেন সেন্ড হচ্ছে কিনা। আচ্ছা, এখানে ছোট্ট একটা কাজ বাকি আছে। যদি কখনো ক্লায়েন্ট বলে ফর্মটা সাবমিট হয়ে গেলে তাকে একটা পেজে নিয়ে যাবে, থ্যাংক ইউ পেজ বা এরকম কিছু হইতেই পারে, তাই না? আর সেটা করবো কিভাবে? সো ফর্মটা যখন ফিল আপ হয়ে যাবে, এখানে একটা অপশন আছে রিডিরেক্ট ইউআরএল। সো আপনি যদি চান, সো এখানে রিডিরেক্ট কোনো ইউআরএল বসাই দিতে পারেন, অথবা আপনার যদি কোনো পেজ থাকে, ধরেন থ্যাংক ইউ নামে একটা পেজ বানিয়েছেন, সেই পেজের লিঙ্ক যতটুকু, যেমন পেজের লিঙ্ক কেমন হয়, পুরো ডোমেইনের নেম স্ল্যাশ ওই লিঙ্কটুকু, তাই না? সো স্ল্যাশ দিয়ে ওই লিঙ্ক লিখলেই হয়, ঠিক আছে? তাহলে কি হবে, যখনই ফর্ম ফিল আপ হয়ে যাবে এই লিঙ্কে চলে যাবে, স্ল্যাশ থ্যাঙ্কস। ঠিক আছে, বুঝছি না? এখানে যা দিবেন, আপনি হোম দিলে হোমে চলে যাবে, পেজের লিঙ্কের লাস্টের অংশটুকু, বা পুরাটা দিলেও হবে, সমস্যা নেই। আর শুধু স্ল্যাশ দিয়ে দিলে ওটা হোমে চলে যাবে। থ্যাংক ইউ পেজ বানাইলে থ্যাঙ্কস নামে লিঙ্ক করে পেজটা বানাবেন, এখানে ধরাই দিলে এটা এই পেজে দিতে হবে। আশা করি বুঝতে পারছেন। ক্লায়েন্ট যদি কখনো বলে ফর্মের মেথডটা চেঞ্জ করে দাও, হইতে পারে ও কোনো একটা ফাংশনাল কাজ করতেছে কোনো একটা প্রোগ্রামার দিয়ে। সো আপনি এখান থেকে জাস্ট গেট মেথড, পোস্ট মেথড, যদি ক্লায়েন্ট গেট মেথড বলে গেট, পোস্ট মেথড পোস্ট, আর কিছু না বলে গেট মেথডই থাকবে, যা আছে তাই থাকবে, মানে ধরার দরকার নেই। এই হচ্ছে সিম্পল কথাবার্তা। সো আশা করি পুরা ক্লাসটা বুঝতে পারছি। নেক্সট ক্লাসে সুন্দর করে এটা করে আসবেন। নেক্সট ক্লাসে আমরা ইন্টারাকশন দিয়ে চমৎকার একটা কাজ করব। তো এটা শেষ করে আসবেন। আর আশা করি কোনো প্রশ্ন নাই কারো। নেবার নেবার নিয়ে একটা কোশ্চেন ছিল। বলেন। নেবার ওই একটা যদি না নেই, ম্যানুয়ালি যদি ম্যানুয়ালি কি ক্রিয়েট করা যাবে? কোনটা? ওই ন্যাপারের কথা বলতেছে, ন্যাপার না নিলে মেনু ক্রিয়েট করা যাবে সেটা? জি ভাইয়া, মানে যদি নেবারটা না নেই, ওই যে ক্রিয়েট করা আছে যে অলরেডি, ওইখান থেকে না নিয়ে নিজে কি ক্রিয়েট করা যাবে? যাবে, আপনি ছোট ছোট লিঙ্ক ব্লক নিয়ে নিয়ে হচ্ছে, বা লিঙ্ক টেক্সট আছে না, এটা নিয়ে নিয়ে বানাইতে পারবেন, বাট ওটা এসইও ফ্রেন্ডলিও হবে না, বা সাইডের জন্য খুব একটা ভালো কিছু হবে না। কারণ তখন ওটাকে ন্যাপবার হিসেবে কাউন্ট করবে না সাইড। অথবা লিঙ্ক হবে, কাজ করবে, সবই হবে, বাট ওটা তো আপনি অ্যাটলিস্ট ফোন ভার্সনের ক্ষেত্রে যে আইকনটা সেটা বানাইতে পারবেন না। বুঝতে পারছেন? জি ভাইয়া। তো ওইটা নিয়েই, ওইটা থেকে তো আপনি সবকিছু কাস্টমাইজ করতেই পারছেন, সমস্যা হচ্ছে না। ঠিক আছে, শেষ করি আজকে নাকি? ভালো থাকেন সবাই, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।